হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। মাই সেলফ রাজীব, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা গতকাল কুমিল্লা ছিলাম, কুমিল্লা থেকে আজকে যাচ্ছি মতলব থেকে চাঁদপুর মেন শহরটা দেখতে। ওই জায়গায় কিছু দর্শনীয় স্থান আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। আর চিন্তা করছেন কি এটা দিয়ে আমরা এটা দিয়ে এসেছি, আমরা আসলে এটা দিয়ে আসিনি, আমরা সাইকেল দিয়ে আসছি। তো আমরা তো ঢাকা থেকে সাইকেল রাইড করে এই পর্যন্ত আসলাম, এখন চাঁদপুর শহর যাচ্ছি। চাঁদপুরে কিছু কিছু অঞ্চল ঘুরে আবার এই জায়গায় মতলব এসে পৌঁছাবো। আর আমরা যেই সেতুতে দিয়ে যাচ্ছি এটা হলো মতলব সেতু। আর আপনারা এখন দেখতে পারেন আমরা ঢাকা থেকে গাইজ আমরা চলতে চলতে চলে এলাম মেঘনা সেতুতে। আর দুই বন্ধু এগিয়ে যাচ্ছি খুব ঠান্ডা পরিবেশে, সকাল সকাল অনুভূতিটা অন্যরকম। আর আমার সাথে আছে কিকুইশিক। তো আজকে ট্যুরে আশা করি খুব ভালো হবে, তো আপনি দেখতে থাকুন। কিছুক্ষণ সকালের মেঘনা নদীর উত্তাল এই দৃশ্যটি দেখে মনটা অনায়াসে ভরে গেল। আমরা ধীরে ধীরে এগোতে যাচ্ছি দাউদকান্দির দিকে। গাইস অনেকক্ষণ চলতে চলতে আমরা চলে আসলাম গুমতি সেতু, দাউদকান্দি। গাইস লকডাউন কথাটি যেন বিগত কয়েক বছর ধরে আমাদের খুব অতি পরিচিত হয়ে আছে। অনেকদিন ঘরবন্দি থাকার পর কিছুদিন যাবৎ ঘুরতে যেতে ইচ্ছে করছিল, যে কোথাও থেকেই ঘুরে আসি। তাই হঠাৎ দুই বন্ধু প্ল্যান করি তার গ্রামের বাড়ি চাঁদপুর যাব। রাতে এই প্ল্যান করার পর ঠিক সকাল 6টায় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি চাঁদপুরের উদ্দেশ্যে। আর গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। আর যাওয়ার পথে উত্তাল মেঘনা নদীর নানা শাখা পোশাকার বুক চিরে এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ এগুতেই দেখতে পেলাম একটি সেতু নির্মাণ কাজ চলছে। এতে খানিকটা অন্যরকম অ্যাডভেঞ্চারের সম্মুখীন হলাম। Next day. মতলব ব্রিজ প্রায় 4 কিলোমিটার এই ব্রিজটা পার হয়ে আমরা যাব। আর আমাদের সাথে আছে আমাদের কৌশিক ভাই, এই যে ওর গ্রামে সম্ভবত আমরা আসছি ঘুরতে। আর কালকে ব্লগ করা হয়নি, অনেক ক্লান্ত ছিলাম, কিলো সাইকেল চালাইছি। আর আজকে আরো 30 কিলোমিটার চালায় চাঁদপুর শহর যেতেছি। আবার 30 কিলো ব্যাক করবো, প্রায় আজকে 70-80 কিলোর মতো হয়ে যাবো। আর চাঁদপুর 17 কিলো আছে, মতলব 2 কিলো। গতকাল বন্ধুর বাড়িতে এসে পৌঁছাই দুপুর 12টায়। খুব ক্লান্ত থাকার কারণে ব্লগটি কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আজকে আমরা যাচ্ছি মতলব থেকে চাঁদপুর শহরে কিছু দর্শনীয় স্থান ভিজিট করতে। প্রথমে আমরা যাব চাঁদপুর রেলওয়ে স্টেশন, জামে মসজিদ, তারপর চাঁদপুর রেলওয়ে স্টেশন, তারপর 1 মিনিট আইসক্রিম খেয়ে আমরা চেষ্টা করব বড় স্টেশন পার্ক, 3 নদীর মোহনা ঘুরে শেষ করতে। সবটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন।
আর গ্রামীণ এমন রাস্তায় চলার অনুভূতি যেন আজ নতুন নয়, কিন্তু এইরকম রাস্তাটি আজ আমার কাছে নতুনই মনে হচ্ছে। কেননা রাস্তাটির দুই পাশে গাছগুলো এরকমভাবে দাঁড়িয়ে আছে যেন তার নিজের শিকড় দিয়ে রাস্তাটিকে আঁকড়ে রেখেছে। সত্যি কথা বলতে এরকম রাস্তায় সাইকেল চালালে ক্লান্তি মনে হয় না, মনে হচ্ছিল যেন আরও এগিয়ে যাই, দেখি সামনে আর কতটা এরকম রাস্তা রয়েছে। এই রাস্তাটির দুই পাশে বৃক্ষগুলো এরকমভাবে দাঁড়িয়ে আছে যেন দেখে মনে হচ্ছে রাস্তাটির সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম চাঁদপুর জেলা পরিষদের সামনে। এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সার্কিট হাউসের দিকে। গাইজ আমরা দেখতে দেখতে যত চলে এলাম চাঁদপুর সার্কিট হাউসে। আর সার্কিট হাউসের পরিবেশটা খুব সুন্দর। আমরা সার্কিট হাউসের পরিবেশটা দেখে আমরা এখন থেকে চলে যাব রেলওয়ে জামে মসজিদ, আর সেখান থেকে রেলওয়ে স্টেশন দেখে আইসক্রিম খেতে যাব। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের ব্লগটি। গাইস সার্কিট হাউসের পর থেকে যেন গ্রামীণ পরিবেশটা শহরে পরিবেশে রূপান্তরিত হলো। এখানে আর ওরকমভাবে গাছপালা দেখা যাচ্ছিল না, আর ঠান্ডার এক আবহাওয়ারও দেখা পাওয়া যাচ্ছিল না। তারপরেও কি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে, কিন্তু রাস্তায় দেখা মিলছিল সরকারি বেসরকারি নানা দালান কোঠা। তবে আর কি, তাই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্যে। আর কিছুটা সামনে আসতেই আমাদের চোখে পড়ল ইলিশ চত্বর। দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে এবার চাঁদপুর আসলেও ইলিশ আমাদের কপালে জুটবে না, কেননা এবার লকডাউনের কারণে ইলিশের দোকানগুলো সবই বন্ধ ছিল। তারপরেও কি ঘোরার জায়গাগুলো তো খোলা আছে, সেগুলোই ঘুরে এবার ঢাকা ফিরবো ইনশাল্লাহ। পরবর্তীতে আবার এসে ইলিশ মাছ ট্রাই করব এবং কিছু কিছু জায়গা আবারও ঘুরিয়ে দেখাবো। সম্ভবত কিছুটা সামনেই চাঁদপুর রেলওয়ে জামে মসজিদ, ওই যে দেখা যাচ্ছে। আমরা খুব নিকটে চলে এসেছি, তবে এটা খুব বিস্তারিতভাবে দেখাবো না, কেননা হাতে সময় খুব কম। আমাদের সন্ধ্যার ভিতর আবার মতলব পৌঁছাতে হবে, তাই যতটুকু সময় আছে এতটুকুর মধ্যেই পুরোটা ঘুরে কভার করার চেষ্টা করব। এই মসজিদটি প্রায় আমাদের দেখা শেষ। এখন আমরা চাঁদপুর রেল স্টেশনটি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমরা চলে যাব 1 মিনিট আইসক্রিম টেস্ট করতে। চাঁদপুর রেল স্টেশন এবং রেলওয়ে জামে মসজিদ খুব কাছাকাছি, আপনারা চাইলে এই দুটো একসাথেই ঘুরে আসতে পারেন।
গাইস এখন আমরা যাচ্ছি 1 মিনিট আইসক্রিম খেতে। যেহেতু লকডাউন, সম্ভবত গিয়ে দেখি তাদের শপে আইসক্রিম পাওয়া যায় নাকি। যদি না পাওয়া যায়, কোনো বিকল্প পদ্ধতিতে আইসক্রিম খাওয়ার চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি 1 মিনিট আইসক্রিমের শপের সামনে। আসসালামু আলাইকুম, আপনাদের এই দোকানটা কত বছর ধরে এই জায়গায় স্থায়ী আছে? দোকানের বয়স 125 বছর। দোকান 125 বছর, আমাদেরও আগে দোকান। আপনাদের আইসক্রিমের নামটা তো পুরো ঢাকা জুড়ে সারা দেশেই রয়েছে। আচ্ছা, এখন আইসক্রিমটা নেই, কারণটা কি? লকডাউনের জন্য বসে খাওয়া নিষেধ। হ্যাঁ। এই দোকানে কোনো বসে খাওয়া নিষেধ, এমনি প্যাকেটে নিয়ে যেতে পারবে। আইসক্রিম আছে? না না, এখন নেই, এখন নেই। বন্ধ, টোটালি আইসক্রিম দিয়ে ভিড় হবে, মানুষকে তো বাইরে করে দেওয়া যাবে না, খারাপ দেখা যাবে, এই জন্য টোটালি বন্ধ। আপনি আইসক্রিম খেলে আমাদের একটা দোকান তো কাছে হবে, তাহলে ওইটাতে যাই না? হ্যাঁ ওটা আচ্ছা আঙ্কেল, যাই। আসসালামু আলাইকুম। কাছে কাছে। গাইস, 1 মিনিট শপে তাদের আইসক্রিম নেই, তবে তাদের শাখা হেভেনে আমরা চলে এসেছি আইসক্রিম টেস্ট করতে। কোনটার প্রাইস কত রকম? কিন্তু যেমনটা মিক্স এটা হলো 50 টাকা, আর ম্যাঙ্গো হলো 50 টাকা, ভ্যানিলাটা হলো 40 টাকা। শুধু ভ্যানিলা 40 টাকা। আমরা এখন তাদের আইসক্রিমগুলো টেস্ট করি, দেখি আইসক্রিমের স্বাদটা কীরকম। গাইস, তাদের এই যে এই দোকানের আইসক্রিমটা ঠিক ওটার মতোই স্বাদ। এই দোকানের বয়স হচ্ছে প্রায় 54 বছর। আর তাদের আইসক্রিমটা 2 কালার, যে দাম 50 টাকা। আর তারপর তাদের আইসক্রিমগুলো খুব সুস্বাদু, প্রায় খুব রিজনেবল প্রাইসে তাদের দোকানে খুব সুস্বাদু আইসক্রিম পাওয়া যায়। সেই জন্য আমাদের এত দূর থেকে এখানে আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে আসা। তো আইসক্রিমের রিভিউটা আপনাদের জানাই, খুব অসাধারণ তাদের আইসক্রিমের রিভিউটা। তোমার কেমন লাগলো রিভিউটা যে আমাদের দিদা? ভাই মনে কর যেটা একটা সাইকেল চালাই সেই চালাতে আজকে চলে গেছে কি? তোমার এটা ইয়েটা কীরকম, ফ্লেভারটা কীরকম, স্বাদটা কীরকম? ওরা মনে করেন যে ভাই তারপর আমার বাড়ি তো গেছে আমরা আইসক্রিম খাওয়া শেষ করলাম। সত্যি কথা বলতে তাদের আইসক্রিমগুলো সেরকম টেস্ট, আর তাদের দামও রিজনেবল। এখন আমরা যাচ্ছি বড় স্টেশন পার্কের দিকে ঘুরতে। আর গাইস, পার্কে প্রবেশ করতেই এরকম একটি ইলিশের চিত্র চোখে পড়লো। এটা দেখে সত্যি বোঝা যাচ্ছে যে ইলিশের বাড়ি চাঁদপুর চলে আসছি। গাইস, আমরা 1 মিনিট আইসক্রিম খাওয়া শেষ করে এখন আসছি চাঁদপুরের রক্তধারায়, যেখানে অনেক ইতিহাস আছে। আমরা ইতিহাসটা আপনাদের মাঝে শেয়ার করছি, তবে একটা সিনেমেটিক শট দেখে আসছি রক্তধারা। আমাদের বাহিনী চাঁদপুর জেলায় পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর পুরান বাজার এবং চাঁদপুর বড় স্টেশনে কয়েকটি নির্যাতন কেন্দ্র বা টর্চার সেল তৈরি করেন।
চালাতে সাহায্য করত পাকিস্তানি হানাদার বাহিনী। আর এই হত্যাযজ্ঞে যারা শহীদ হন তাদের স্মরণেই 2011 সালে এই রক্তধারা স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়।